হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা নতুন আরেকটা জিনিস সম্পর্কে জানব, যেটা বাংলাদেশের মানুষজন বা আমরা যারা ডেভেলপার কমিউনিটিতে আছি তারা অনেকে নামই শুনিনি। অ্যাকচুয়ালি আমিও নাম শুনিনি। নেক্সট ধরেন 7 থেকে 10 দিন আগে আমিও নামটা শুনেছি এটার। সেটা হচ্ছে রাস্টের একটা ফ্রেমওয়ার্ক, সেটা হচ্ছে ল্যাপটস। এই ল্যাপটস কী করতেছে দেখেন, এটা হচ্ছে একটা ফুল স্ট্যাক ফুললি টাইপড ফ্রেমওয়ার্ক, যেটা অন কাইন্ড অফ আপনি রিয়াক্টের মতো কম্পোনেন্ট এসব ইউজ করতে পারবেন, কিন্তু রাস্টের সিনট্যাক্সে। ঠিক আছে, আপনি যদি এখানে ধরেন আপনি যদি রাস্ট পারেন বা রাস্ট শিখেন, তো এই অনেকে বলে যে এটা কমিউনিটি এত ভালো না বা এই কমিউনিটিতে সাপোর্ট নাই, কিন্তু বাহিরে আমি যতটুকু দেখতেছি যে অনেক মানুষজন রাস্ট নিয়ে কাজ করতেছে। রাস্টে আপনি সিস্টেম লেভেল প্রোগ্রামিং করতে পারবেন, এই ওয়েব টোয়েব এগুলো তো ইজিলি করতেই পারবেন। মানে এমন কিছু নাই যেটা করতে পারবেন না, যেহেতু এটা একটা মানে অনেক মানুষজন অনেক বেশি পছন্দ করে একটা ল্যাঙ্গুয়েজ এবং সিস্টেম লেভেলের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং ফুললি টাইপ সেফটি অ্যান্ড মেমোরি সেফটি মেনটেন করে। সো রাস্টের ওনারশিপ মডেল, এটা একটা অনেক জোস একটা মডেল, যেখানে গার্বেজ কালেক্টর নাই, তবুও সে অনেক ইফিসিয়েন্টভাবে মেমোরি ম্যানেজ করে। সো আসেন আমরা এই ডক্সটা দেখি। বেশি কিছু দেখাবো না, জাস্ট ডকটা নিয়ে আমি এটা 7 দিনের মতো পড়ছি, যেহেতু আমি রিয়্যাক্ট এগুলো পারি এবং রাস্টও পারি। সো আমি জাস্ট 7 দিন ডকটা পড়ছি, দেন আমি প্রোডাকশন লেভেলে কাজ করতেছি। এবং আমি যে রিমোটটায় জয়েন করছি তারা এই ল্যাপটপস ইউজ করতেছে, এবং তাদের মাধ্যমেই আমি মূলত এই নামটা শুনতে পারছি। তো তারা তাদের ফ্রন্ট এন্ডের জন্য এটা ইউজ করতেছে, ব্যাক এন্ডে অবশ্যই রাস্ট ইউজ করতেছে, যেহেতু তারা একই এনভায়রনমেন্টের, মানে পুরো টিমই একই এনভায়রনমেন্টে, সবাই রাস্ট ফোকাস, এবং রাস্ট ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ওরা কাজ করে না। সো রিয়্যাক্টও ওইখানে তারা নিয়ে আসেনি, সরাসরি রাস্টেই ইউজ করতেছে তাদের ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটার জন্যই। সো আমি যদি এদের ডকটা দেখি, যে এই সাইটে আসলেই দেখবেন যে এখানে সুন্দর করে লেখা, এবং এখানেও লেখা আছে ইউর ফেভারিট ইউআই প্যাটার্ন। সো আমাদের ফেভারিট ইউআই প্যাটার্ন কী রকম, কম্পোনেন্ট টাইপ, কম্পোনেন্ট বেস। সো দেখেন এখানেও আমাদের সেম একটা কম্পোনেন্ট এখানে ক্রিয়েট করা, একটা বাটন কম্পোনেন্ট ক্রিয়েট করা, এটা টাইপ দিয়ে দিছে। দেন এখানে একটা আমরা কি করতাম যে ইউজ স্টেট একটা হুক নিতাম ফ্রন্ট এন্ডে রিয়াক্টে। সো এখানে ইউজ স্টেট না, এটা জাস্ট সিগন্যাল। মনে হয় জাভাস্ক্রিপ্টের একটা সিগন্যাল নামে এরকম একটা প্যাকেজও আছে, যেখানে আপনার ম্যানেজ করা যায়, স্টেট ম্যানেজ করা যায়, যতটুকু মনে নেই আমার। সো এটাও হচ্ছে জাস্ট সিগন্যাল। এখানে হচ্ছে আমার ইনিশিয়াল ভ্যালুটা, এটা হচ্ছে আমার সেট ফাংশনটা, আর এটা হচ্ছে আমার এই ভ্যালুটা যেটা এখানে রাখতেছি, একদম সেম টু সেম রিয়াক্ট ইউজ স্টেটের মতো। দেন আমরা কি করতাম, কম্পোনেন্টে রিয়াক্টের কম্পোনেন্টে আমরা জাস্ট এখানে রিটার্ন দিয়ে জেএসএক্সটা লিখতাম, রাইট। আর এখানে হচ্ছে আমাদের জাস্ট ভিউ দিয়ে এর ভিতরে আমরা জেএসএক্সটা লিখব। এখানেও ফ্রেগমেন্ট আছে, সব কিছুই আছে রিয়াক্টে যেরকম আছে ফ্রেগমেন্ট, শুধু এখানে একটু লেখার ধরন আলাদা। যেমন আমরা রিয়াক্টে জেএসএক্সে ওয়ান ক্লিক ইউজ করতাম, যেটা জাভাস্ক্রিপ্টে, সেখানে এটা ইভেন্ট হ্যান্ডেলগুলো অন্যভাবে করে। জাস্ট এগুলো একটু দেখলেই, ডক দেখলেই আপনারা পেরে যাবেন, এত কঠিন কিছু না। আরেকটা জিনিস হচ্ছে, এই যে আমরা যে এর ভিতরে ধরেন এটা একটা HTML ট্যাগ বা JSX ট্যাগ, সো এর ভিতরে আমরা সরাসরি এভাবে স্ট্রিং দিতাম। তো এইখানে একটা কোটেশনের মধ্যে আমাদের লেখাগুলো দিতে হয়, জাস্ট ডিফারেন্স এটুকুই। ঠিক আছে, দেখেন এখন আমি যদি ক্লিক করি দেখেন এটা বাড়তেছে, কাউন্ট হচ্ছে, এই যে এটা এইখানে কাউন্টটা মূলত সেট হচ্ছে এখান থেকে, এই যে, আর এখানে আপডেট করতেছে, আপডেট। এটা রাস্টের সিনট্যাক্স পারলে আপনি এগুলো বুঝে যাবেন। আমি এত ভিতরে ডিটেলস ঢুকতেছি না যে এই জিনিস কী ওই জিনিস কী, ওগুলো আমরা রাস্টের কোর্সে আমরা ওগুলো আস্তে আস্তে দেখাবো। আমি ইউটিউবে অলরেডি একটা প্লেলিস্ট চালু করছিলাম, তারপর মাঝখানে আবার বন্ধ করে দিছি, এটা আবার শুরু করবো আশা করি, সবার যদি মানে আগ্রহ থাকে। সো আমরা যদি আরেকটু নিচে যাই, দেখবেন যে ইনপুট কীভাবে হ্যান্ডেল করে,
ও আর আপনি যদি এখানে সিএসএস ইউজ করতে চান, আপনি নর্মালি আমরা রিয়াক্টে কী করতাম, টেইলউইন ইউজ করতাম, আপনি এখানেও টেইলউইন ইউজ করতে পারবেন, বা র সিএসএস ইউজ করতাম, এখানেও র সিএসএস ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানেও আমরা ক্লাস দিতে হয়, এখানে আমি দেখাই যদি আপনার, এই যে আমাদের এখানে ক্লাস দিতে হয়, ক্লাসের নামটা আপনি এখানে এই ক্লাস দিয়ে যদি কোনো সিএসএস ফাইলে যদি ক্লাস সিএসএস লিখেন, দেন এখানে কানেক্ট করে দেন, দেন অটোমেটিকলি এটা পেয়ে যাবে। ইউর ফেভারিট টুলস, আপনি টেইলউইন ইউজ করতে পারবেন, এই যে টেইলউইন ইন্টিগ্রেশন, টেইলউইন ইউজ করতে পারবেন। তো অলমোস্ট সবটারই সাপোর্ট আছে, এবং এটা ওপেন সোর্স। আপনি যদি গিটহাবে যান, ওদের কোড বেস দেখতে পারবেন, এবং অনেক পপুলার, দেখতে পাচ্ছেন অনেক পপুলার, এবং ইস্যুও কম, যেহেতু এটা রাস্টের। সো মানে সিনটেক্স ইস্যু বা সিস্টেম লেভেলের ইস্যুগুলো খুবই কম থাকে, খুবই কম হয়। আপনি যদি কোনোভাবে এই মানে রাস্ট কমিউনিটিতে একটা কথা আছে, সেটা হচ্ছে আপনি যদি কোনোভাবে কম্পাইল করতে পারেন, তাহলে আপনার রান টাইমে প্রোগ্রাম কখনোই হবে না, মানে বাগ খাবে না বা ফল করবে না, কারণ ওর রাস্টের কম্পাইলারটা এইভাবেই মূলত ডিজাইন করা। সো আপনি প্লেগ্রাউন্ড বা বুক বা ডকে দেখতে পারবেন। সো এখানে সব কিছু আছে, ডকগুলো যদি আপনি পড়েন, সো আপনি এখানে সবই পেয়ে যাবেন। তারপর আমরা চাইলে বুকে যেতে পারি, বুকে গেলে এখানে আরও সুন্দরভাবে ডিটেলস ডক দেওয়া। সো আমরা এগুলো সবই পড়ে শিখতে পারবো, বেশি কঠিন কিছু না, আপনাদের ডক পড়া শিখতে হবে। আমি প্রচুর ডকুমেন্টেশন পড়ি, হয়তো এই জন্যই আমি তাড়াতাড়ি এগুলোকে করতে পারি আর কি। এই যে হাইড্রেশন, ইরর, বাগ ফিক্স, এগুলো সব এখানে আছে। কীভাবে আপনি মিডল ওয়্যার অ্যাড করবেন, আবার সিএসআর ক্লায়েন্ট সাইড রেন্ডারিং কীভাবে করবেন, তারপরে আপনার সার্ভার সাইড রেন্ডারিং কীভাবে করবেন, তারপর ডিরেক্ট ওয়াজএম বাইনারি আপনি কানেক্ট করতে পারবেন, ঠিক আছে, সব আছে সব। ফর্ম কীভাবে হ্যান্ডেল করবেন, এখানে এগুলো পড়লেই আপনারা যারা রিয়্যাক্ট পারেন এবং রাস্ট পারেন, এটা অটোমেটিকলি আপনারা এটা করতে পারবেন, চুজ করতে পারবেন। সো রাস্ট শেখার পিছনে সময় দেন, আশা করি রাস্টের ভবিষ্যৎ অনেক ভালো, এবং আর অনেক কিছুই আসতেছে সামনে। সো আমি ফ্রেন্ডলি কথাবার্তা বলতেছি, আমি এই ভিডিও কোনো এডিটও করবো না, এর পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও বানাই, ও এডিট এগুলো করতে পারবো না, অ্যাকচুয়ালি অনেক সময় থাকে না। সো কোনো ভুল বা কোনো হলে আপনারা একটু ঠিকভাবে করে নিন, ঠিক আছে। আমি নেক্সট ভিডিওতে আমি একটা প্রজেক্ট আপনাদের বানায় দেখাবো, জাস্ট সিম্পল একটা প্রজেক্ট আমি এটা দিয়ে বানায় দেখাবো, ফ্রন্ট এন্ড উইথ ব্যাক এন্ড। থ্যাংক ইউ, ভালো থাকবেন।